বন্যা কবলিত এলাকায় সরকারি সহযোগিতা, বাঁধ নির্মাণের কাজে কোটি কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠল উক্ত কাজে নিয়োজিত ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনা ধর্মনগরের কৃষ্ণপুর বাজার সংলগ্ন এলাকায়। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে, এর পেছনে ইন্ধন রয়েছে শাসক দলীয় নেতৃত্বের। ধর্মনগর মহকুমার কৃষ্ণপুর বাজার সংলগ্ন কাকড়ি নদীর পারে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের 1,20,00,000 টাকার কাজে সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার নারায়ণ নাথ চৌধুরীর বিরুদ্ধে। জানা গেছে, নদীর পাড় ভাঙ্গন রোধে নদীর পাড়ে 2 পর্যায়ে 30,000 সিসি ব্লক বসানোর কাজ চলছে। সিমেন্ট বালু কংক্রিট মিশ্রণে বোল্ট তৈরি করে নদীর পাড়ে বসানোর জন্য আনুমানিক 1,20,00,000 টাকার কাজের বরাত পেয়েছেন ঠিকাদার নারায়ণ নাথ চৌধুরী। বিগত কয়েকদিন ধরে অভিযোগ উঠছে, ঠিকাদার নারায়ণ নাথ চৌধুরী অত্যন্ত নিম্নমানের কাজ করাচ্ছেন। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সরজমিনে কাজটি খতিয়ে দেখতে কৃষ্ণপুর বাজার সংলগ্ন কাজের জায়গায় যান সংশ্লিষ্ট দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়ন্ত দেব, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শ্রীপদ দাস সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। ঠিকাদার নারায়ণ নাথ চৌধুরী পানিসাগর পঞ্চায়েতের সমিতির ভাইস চেয়ারম্যান ছিলেন। বিগত কয়েক মাস পূর্বে নারী কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পদও হারিয়েছেন নারায়ণ বাবু। এছাড়াও একাধিকবার দুর্নীতির অভিযোগ রয়েছে এই ঠিকাদারের বিরুদ্ধে। তারপরেও কিভাবে চুটিয়ে ঠিকাদারি কাজ করছেন নারায়ণ নাথ চৌধুরী, এ নিয়ে স্বাভাবিকভাবে জনমনে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। প্রশ্ন উঠেছিল, তাহলে কি একাংশ আমলাদের ম্যানেজ করে সরকারের লক্ষ লক্ষ টাকা নয়ছয় করা হচ্ছে? পেছনে কার মদতে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে? অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ দপ্তরের আধিকারিকদের বৃহস্পতিবার কাজের সাইট পরিদর্শনকালে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাসকে দপ্তরের আধিকারিকদের বলতে শোনা যায়, সাংবাদিকরা নাকি টাকা পয়সা নিয়ে ভালো কাজ হচ্ছে না বলে খবর পরিবেশন করেন। সাথে সাথে শ্রীপদ দাসকে সাংবাদিকদের পক্ষ থেকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সাংবাদিকদের প্রশ্নের কোনো সদুত্তর দেননি শ্রীপদ বাবু। উল্টো বলেছেন, তিনি সাংবাদিকদের সাথে নাকি কথা বলবেন না। ঠিক আছে, আপনার কথা শুনি আমরা জিজ্ঞাইতাছি, এমন কোন তথ্য প্রমাণ আপনার কাছে আসেনি যে সাংবাদিকরা টাকা পাইলে সত্তরে মিথ্যা দেখায়? শ্রীপদ বাবুর এই কথার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ঠিকাদার নারায়ণ নাথ চৌধুরী কি পেছনে কার মদতে এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছেন? তার পেছনে কি শাসক দলীয় নেতাদের প্রত্যক্ষ মদত রয়েছে? কাজের সন্ধান বলতে গিয়ে দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়ন্ত দেব বলেন, দীর্ঘদিন ধরে ব্লক বসানোর কাজে দুর্নীতির অভিযোগ উঠছিল, তা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই বিষয়ে দপ্তর যথেষ্ট সচেতন রয়েছে, তবে কাজটি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। তারপরও তিনি জানান যে সব কাজই 100% নিখুঁত হয় না, ত্রুটি থেকেই যায়। আপনারা অনেক নিউজ চ্যানেলে নিউজ করেন, নিউজটার সাথে সাথে আমাদের লোক স্ট্যান্ড বাই থাকে, কাজ চলে 1:1 রেশিও, একদম মানে লাস্ট রেশিও 1:4 রেশিওতে আমরা কাজ করাই। যখনই আপনাদের নিউজ চ্যানেলে আয় খারাপ বলা হয়, অনেকে ভালো করে অনেকে খারাপ করে, ঠিক আছে, হইতেই পারে। অফিস লোক থাকে, শ্রমিকে কাজ করে। একটা জিনিস আপনারা আমরা 100% কই না, 90-95 করার চেষ্টা করি। ত্রুটি থাকতেই পারে, সবাই থাকতে পারে। রাজ্যে উন্নয়নের লক্ষ্যে কোটি কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, কিন্তু একাংশ অসাধু ঠিকাদাররা বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে নিম্নমানের কাজ করে উন্নয়নের টাকা আত্মসাৎ করছে। এখন দেখার, সংশ্লিষ্ট দপ্তর এই কাজ খতিয়ে দেখার পর কি ভূমিকা গ্রহণ করে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, রাইজিং ত্রিপুরা।